ভিআইপিদের আলোচনার টেবিলের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় ভিআইপিরা আলোচনা করত ক্রিকেট নিয়ে, তারপর ভিআইপিরা আলোচনা করত হলিউডের মুভি নিয়ে, তারপর আলোচনা করত বিভিন্ন দেশের রাজনীতি এইসব নিয়ে। এখন ভিআইপিদের আলোচনার টেবিলের মূল বিষয় হয়ে গিয়েছে জামায়াত ইসলামী ভিআইপিদের আলোচনার টেবিলে ক্রমেই পৌঁছে যাচ্ছে, তাদেরকে দমানো যাচ্ছে না। আরও একটা সময় ছিল প্রচুর মানুষ কিন্তু আমাদের সময় এবং বাংলাদেশ প্রতিদিন পড়তো, প্রথম আলোর চাইতে বেশি বিক্রি হতো, কিন্তু ভিআইপিদের টেবিলে পত্রিকা দুটো যেত না। এই কারণে এদের নিউজ নিয়ে ভিআইপিদের টেবিলে তেমন একটা আলোচনা হতো না। এই আলোচনাটা শোনার অনুরোধ করছি। আরেকটি এক্সাম্পল দিয়ে মূল আলোচনায় যাব। আমরা কিভাবে মানুষের ধারণা বদলাচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশে একজন লেখক আছে না, কাশেম বিন আবু বকর। আপনার বিশ্বাস হয় কাশেম বিন আবু বকরের বই এই বাংলাদেশে 7 বছর পর পর বেস্ট সেলের তালিকায় ছিল? এটা আমরা জানি না কেন? এটা কোনো পত্রপত্রিকায় বাংলাদেশের তথাকথিত ভারতপন্থী মিডিয়ায় আলোচনা হতো না। অথচ এই কাশেম বিন আবু বকরকে নিয়ে ডেইলি মেল, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ফক্স, আমেরিকা, ব্রিটেনের ডেইলি মেল, মর্নিং সান 40টির উপরের নিউজ হয়েছে। এত বেশি বিক্রি হইতো তার বই। ইসলামিক তরুণদের মধ্যে এখনো প্রচুর বিক্রি হয়, কিন্তু বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা তো থাক, বিদেশি মিডিয়ায় যে তাকে নিয়ে নিউজ হয়েছে, বাংলাদেশের মিডিয়া এই আলোচনাটা করে নাই। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর শান, তিনি 2025 সালের ফেব্রুয়ারি মাসে, তখন আমি আমার মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেলে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছিল ব্র্যাকে। তিনি বলেছেন যে মাঠ পর্যায়ে ঘুরে ফিরে দেখা গেছে জামায়াতের সমর্থন 15-এর বেশি হবে না। আগে ছিল 8 থেকে 11, এখন বেড়ে সেটা 15 হইতে পারে। এটা নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছে। তার নিউজটা গবেষণা ভুয়া, পয়সা খেয়ে গবেষণা করছে। আসলে পয়সা খাইছে, এটা সত্য, সে সঠিক জায়গায় যেতে পারে নাই। গতকাল সে একটা নিউজ বক্তৃতায় বলছে 2025 সালে তিনি যে জামায়াতের ভোট নিয়ে যে গবেষণা করেছেন 15% পেতে পারে, সেটা ভুল ছিল। প্র্যাগম্যাটিক রিসার্চ করে সরেজমিন ঘুরে দেখা যাচ্ছে জামায়াতের ভোট 30-এর উপরে। যদি প্রতিদ্বন্দ্বীরা জায়গা মতো যেতে না পারে, তাহলে আগামী নির্বাচনে সত্যিকার অর্থে একটি বিরাট চমক অপেক্ষা করছে। অর্থাৎ জামায়াত 30-এর, সে কিন্তু পুরা বাম, সিপিবি, প্রথম আলোর দালাল, ব্রাকের ইউনিভার্সিটি, ব্রাকের টিচার, বুঝলেন না? এখন জামায়াতের নির্বাচনী অগ্রগতি তার চেয়ে অনেক বেশি, 30%-এ পৌঁছে গেছে। কথা হলো, এই যে ভিআইপিদের টেবিলে এখন জামায়াতকে নিয়ে গবেষণা করবে, এটাই তাদের আলোচনার বিষয় ছিল না। কারণ তাকে টাকা দেয়া হইতো নারীদেরকে ঘরে বাইরে আনার জন্য, বোরকার বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য তাদেরকে টাকা দেয়া হতো। তারা লামসাম গবেষণা করত। এখন দেখা যাচ্ছে তাদের টাকা প্রপার ইউজ হচ্ছে না। যারা টাকা দিচ্ছে, ডোনার, তারা বলতেছে তোমার গবেষণা সঠিক না। এটার অন্তরালে কিন্তু তার দুর্নীতি বেরোয় গেছে। জাতীয় পর্যায়ে তারা সংস্কার ভিত্তিক কথাবার্তা বড় বিনিয়োগ করছে, ফলে বিএনপির মনোযোগ সেদিকে সরে গেছে। অর্থাৎ জামায়াত ইসলাম কি করতেছে জানেন? জাতীয় পর্যায়ে কি সংস্কার হবে, জুলাইকে কিভাবে রক্ষা করতে হবে, বিএনপিও সেটা নিয়ে আলোচনা শুরু করছে। এদিকে জামাত মানুষকে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এখন দেশের শীর্ষ নেতৃত্ব না থাকায় স্থানীয় কর্মীদের নিয়ন্ত্রণে বিএনপি যখন হিমশিম খাচ্ছিল, তখন জামায়াত ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ইতিমধ্যে বিএনপি নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু করার আগেই জামায়াত বাংলাদেশের প্রতিটি ভোটারের কাছে অন্তত 2 বার পৌঁছাইছে। যেখানে বিএনপি মাত্র শুরু করছে, সেখানে জামায়াত 2 বার পৌঁছাই গেছে। জামায়াত যেখানে সমস্যা, সেখানে জামায়াত হাজির। এক পর্যায়ে এসে জামায়াত কর্মীরা প্রায় সব ভোটারের কাছে অন্তত 2 বার পৌঁছেছে।
বিশেষ করে তারা নারীদের কাছে পৌঁছতে পরিচিত তালিম গ্রুপকে কাজে লাগিয়েছে। একই সঙ্গে তারা একটি সহজ কিন্তু খুব কার্যকর বার্তা দিয়েছে, ভোট দেওয়া ধর্মীয় দায়িত্বের অংশ, পবিত্র দায়িত্ব। ভোট দেওয়া একটা পবিত্র দায়িত্ব, এটা তো সত্য কথা নাকি মিথ্যা? বিএনপির আসল শক্তি গ্রামে, কিন্তু তারা এখন সেটা অবহেলা করছে, যেটা তাদের প্রথম থেকেই। জামায়াত ঠিক উল্টোটা করেছে। শহরের পাশাপাশি গ্রাম ও নারী ভোটারদের লক্ষ্য করে ঘরে ঘরে প্রচারণা চালিয়েছে। 1 to 1 প্রতিবেশী দিয়ে প্রচারণা হয়েছে, বন্ধু দিয়ে একই ঘরে তার প্রতিবেশী প্রচারণা চালিয়েছে। আবার তার বন্ধু আছে একজন জামায়াতের, তাকে দিয়ে প্রচারণা চালিয়েছে। দ্বিমুখী ত্রিমুখী প্রচারণা হচ্ছে। আরেক দিকে তার সন্তানের জন্য শিক্ষার প্রপার গাইডলাইনের উদ্যোগ নিয়েছে, চিকিৎসক হয়ে পাশে থেকেছে। অর্থাৎ জামায়াতের ওয়েলফেয়ার সার্কেল থেকে বের হতে পারে নাই তারা। তারেক রহমানের ফেরায় গ্রামে বিএনপির নতুন একটা চাঙ্গা ভাব তৈরি হয়েছে, এটা তার কথা। সেই সুযোগ কাজে লাগাচ্ছে না তারা, বরং শহরের দিকে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে, যেখানে ভোটাররা আগেই মোটামুটিভাবে স্থির হয়ে আছে। কারণ এখানে তাদের চোখের সামনে ঘটে অনেক ঘটনা। এটা শহর, মানুষের মুখোশ এরা চিনে। সকালে এক কাজ করে, দুপুরে আরেক কাজ করে, রাতে অন্য কথা বলে। বিএনপি যদি দ্রুত গ্রামে বিশেষ করে নারীদের কাছে সংগঠিতভাবে পৌঁছতে না পারে এবং ব্যক্তি যোগাযোগ প্রচারে না নামে, তাহলে নির্বাচনের ফল তাদের প্রত্যাশার বিপরীত হতে পারে। পাশাপাশি গণভোট নিয়ে সচেতনতা ও প্রচার না থাকায় সেখান থেকেও অপ্রত্যাশিত ফল আসতে পারে। বিএনপি কিন্তু হ্যাঁ ভোট নিয়ে না ভোট নিয়ে সিরিয়াস না, লামসামভাবে তারা এটা সারতে চায়। কারণ হ্যাঁ মানেই নো টু ফ্যাসিস্ট, নো টু কিলার হাসিনা, নো টু অ্যাসোসিয়েট অফ হাসিনা, নো টু ফখরুল, নো টু আমির খসরু। এভাবেই মানুষের মন পরিবর্তন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে। জামায়াত করবে না, কিন্তু জামায়াতের ভোটার হয়ে উঠছে তারা। সবাই জামায়াত করবে না। এবার যারা জামায়াতকে ভোট দিবে, আগামীতে আবার হয়তো তারা বিএনপিকে দিবে, এমনও হতে পারে, বা এনসিপির দিকে ঢলে যেতে পারে। কে যে কখন বড়, এই যে তুরস্কের রিসেপ তাইপ এরদোগান 94 সালে দল গঠন করছে, 2002 এসে ক্ষমতায় 6 বছরের মাথায়। অথচ তুরস্কের বড় বড় রাজনৈতিক দল ফেল। গত 23 বছর তাই হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।